গতকাল ৭ তারিখ ছিল। আমি গিয়েছিলাম মাস্টার্সে অ্যাপ্লাই করতে। অ্যাপ্লাই প্রসেস শুরু হয়েছে মূলত গত মাসের ১৮ তারিখ থেকে, কিন্তু যাব করেও যাওয়া হয়নি। পরে ভাবলাম একবারে ঈদের পরেই যাই। অবশেষে আজকে যাচ্ছি। আজও যাওয়া অবশ্য ক্যান্সেল হয়ে গিয়েছিল, কারণ আজ হরতাল ছিল শুনেছিলাম। সেই সাথে আমাদের কলেজেও বড় বিক্ষোভ সমাবেশ ছিল। যাই হোক, পরে আমি আমার এক ক্লাসমেটের কাছ থেকে জানতে পারলাম যে আজকে অ্যাপ্লাই করা যাবে। পরে তাড়াহুড়ো করে যে অবস্থায় ছিলাম ওই অবস্থাতেই চলে গেলাম। কাল গেলেও পারতাম, কিন্তু রিস্ক নিলাম না, কারণ আমার জীবনে কোনো কিছুই আবার স্মুথলি হয় না, কোনো না কোনো সমস্যা হয়ে যায়। যেহেতু শহরেই থাকি আর আমাদের বাড়ি থেকে কলেজ বেশি দূরে নয়, ঘর থেকে বের হলেই অটোতে করে চলে যাওয়া যায়। এই তো অনলাইনে আবেদন করে যে দোকানে, ওখানে চলে গেলাম। সেখান থেকে একটা ফর্ম নিয়ে পূরণ করলাম। বাকি যে কাগজ ছিল ওগুলো সব ফটোকপি করে নিলাম। আমার আবার মার্কশিট তোলা ছিল না। ওইটা তুলতে গিয়ে সার্ভারে যে কি সমস্যা করেছিল কি বলবো। যাই হোক, অবশেষে হয়েছে। এরপর ছবি তুলে একসাথে সব ডকুমেন্টসগুলো পিন আপ করে নিলাম। তারপর প্রয়োজনীয় টাকা রকেটের মাধ্যমে জমা দিয়ে চলে গেলাম কলেজের অফিস রুমে। সেখানে জমা দিয়ে দিলাম সমস্ত ডকুমেন্টসগুলো। এত কিছুর পরেও একটা ভুল হয়ে গিয়েছিল। সব ডকুমেন্টসগুলোর 2 সেট দরকার ছিল, কিন্তু আমি একটা করেছিলাম। যাই হোক, যেহেতু আমাদের কলেজ, তাই অফিস রুমে কাজ করে যে ভাই, উনি সব কিছু কোনোভাবে ম্যানেজ করে দিয়েছে। এই তো এভাবেই শেষ আমার অ্যাপ্লাই প্রসেস। এর মধ্যে আবার আরেকটা ঘটনা ঘটেছে। আমি জানতাম না যে সব ডকুমেন্টসের সাথে 20 টাকা জমা দিতে হবে। ভাগ্য ভালো ছিল 20 টাকাই ছিল, কিন্তু কথা হচ্ছে আমার কাছে টাকা ভাঙতি ছিল না। এরপর কি করব ভেবে পাচ্ছিলাম না। পরে চলে গেলাম যে দোকান থেকে সব কিছু করেছি ওখানে, তার কাছেও ছিল না ভাঙতি, কিন্তু তবুও ম্যানেজ করে দিতে বলেছি। বললাম যে না হলে বাড়ি যেতে পারবো না। এরপর বাড়িতে আসার জন্য আবার অটো ধরলাম। এত ভিড় হয় এখন আমাদের বরিশালে, কি বলবো। মাঝে মাঝে ভুলেই যাই যে এটা বরিশাল নাকি ঢাকা শহর। আমি যখন প্রথম বরিশালে আসি তখন এত ভিড় ছিল না, কিন্তু এই ৮-৯ বছরে এত পরিবর্তন এসেছে যে কি বলবো। এত দিনের চেনা পরিচিত রাস্তাগুলো এখন নিজেই চিনতে পারি না। আগে আমাদের বাড়ি থেকে কলেজে আসতে মাত্র ৫-৭ মিনিট লাগতো, এখন ১৫-২০ মিনিট হয়ে গেলেও পৌঁছাতে পারি না কলেজে। এমন একটা অবস্থা হয়ে যায়। মাঝে মাঝে তো আধা ঘন্টাও হয়ে যায়। এত জ্যাম হয়, বিশেষ করে অফিস টাইম বা স্কুল টাইমে এই ঘটনাটা বেশি ঘটে। যাই হোক, শত ঝামেলার পরেও যে খুব ভালোভাবে একটা শুভ কাজ সম্পন্ন করতে পেরেছি, এটাই অনেক কিছু।